আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা আक़তুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়া ক্বালা আইদান লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে জিলহজ মাসের কুরবানির শুরু হওয়ার পূর্বে এবং হজের মৌসুমে হজের সময় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার সাথে রয়েছে মাওলানা ফাইকুদ্দিন সাহেব এবং আমি আব্দুল্লাহ কামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, তদ্রূপভাবে হজের আলোচনা করেছেন। আমরা হজ সংক্রান্ত আলোচনা গত কয়েক সপ্তাহব্যাপী আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক প্রিয় ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজের উদ্দেশ্যে বর্তমানে অবস্থান করছেন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাতে, এবং অনেকে এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং যাচ্ছেনও। আমরা তো আলহামদুলিল্লাহ যারা হজে যাচ্ছেন তাদের একটি বিরাট তাদের জন্য সৌভাগ্য, তারা যে আল্লাহর ঘর জিয়ারত করবেন, রাসূলের রওজা হাতার মুবারক জিয়ারত করবেন, তারা হজ সম্পন্ন করবেন। আল্লাহর জন্য তারা তাদের মালকে তাদের জানকে বিসর্জন দিবেন, কষ্ট করে তারা সওয়াব অর্জন করবেন। তো আমরা যারা রয়েছি আমাদের দেশে নিজের অবস্থান করছি, তাদের জন্য একটি বড় আমল রয়েছে, সেটা হলো কোরবানি। এবং এই কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার একটি পথ আমাদের সামনে রয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, কোরবানি করতে যে আমরা অনেক মাস্তামাশায় সম্পর্কে ধারণা না থাকার কারণে অথবা ছোট ছোট মিস্টেক করার কারণে যে কোরবানিটা আল্লাহ বলেছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেটা না হয়ে গোশত খাওয়া এবং সেটা সম্পর্কের দিকে বরং আরো খারাপের দিকে পরিণত হয়। যেমন ছোট ছোট উদাহরণ দিচ্ছি, যে কোরবানি গোশত বন্টন নিয়ে, কোরবানি শেয়ার নিয়ে, এবং কেন আমাকে নেওয়া হলো না, তার ওই জায়গায় কেন আমার কথা শোনা হলো না, এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যারা 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 শেয়ারে কোরবানি করেন অথবা কোরবানি করতে যেই বুচার অথবা যে কসাইখানায় অথবা যে ফার্মে কোরবানি হলো সেখানে মারামারি লেগে যায়, এবং আমাদের এটা এক্সপিরিয়েন্স আছে, সেখানে অনেক মারামারি ঝগড়া ফাসাদ, অনেক মনোমালিন্য হয়ে যায় কোরবানি করতে যাই। যেটা করা দরকার আল্লাহর জন্য সেটা হয়ে যায় খাওয়ার জন্য অথবা প্রতিযোগিতামূলক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাই। কোরবানির উদ্দেশ্য হলো, আল্লাহ বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে কখনোই গোশত অথবা রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করা, সেটা তোমাদের কাছে পৌঁছায়। এবং অন্যত্র আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যখন হযরত হাবিলকে কাবিল মারার জন্য অগ্রসর হলো, লাইন বাসাত্তা ইলাইয়া দাকিলা তাকতুলানি মা নাবি বাসনিয়া দিয়ে লিখলি আক্তুরাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি বললেন? আমি আল্লাহকে ভয় করি। এবং এর আগে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তো তার কোরবানি করবে যে নাকি বেশি পরহেজগারি অবলম্বন করে। সুতরাং এই কোরবানির মধ্যে আল্লাহকে ভয় করা, পরহেজগারি অবলম্বন করা, আমার এই তাকওয়া যেন আমি এই কোরবানির মাধ্যমে করতে পারি সেই চেষ্টা করা। ঠিক তদ্রূপভাবে যদি আমরা হজের দিকে দেখি, হজের যখন আলোচনা এসেছে আল্লাহ কি বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত ফামান তাআজ্জালা ফি ইয়ামিনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। হজের শেষ আলোচনা শেষে যে শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তা তোমাদেরকে আবার সেই কিয়ামতের দিন পুনরায় একত্রিত করবেন। সুতরাং সব জায়গায় এই তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা একটি বিরাট বিষয়। তো আজকে আমার সাথে মাওলানা ফাইকুদ্দিন রয়েছেন, কিছু আলোচনা আসবে, আমাদের কিছু অনেক প্রশ্ন রয়েছে। প্রথমত মাওলানা ফাইকুদ্দিন সাহেবের কাছে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আবার এখানে বলছেন ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তো এখানে কুরবানির সাথে তাকওয়ার কি সম্পর্ক রয়েছে, অথবা হজের সাথে ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আল্লাহ তাআলা হজের কথা বলতে যে পরে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তো এই এটার সাথে সামঞ্জস্যতা অথবা তাদবিরটা কিরকম? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله مولانا العظيم তাকওয়া এমন একটি গুণাবলী যে গুণাবলীটা অর্জন করা মুমিনদের জন্য সাফল্যের একমাত্র সোপান এবং সমস্ত আমলের ফলাফলটি হচ্ছে তাকওয়া। যে আমল মানুষ ঐকান্তিকতার সাথে আঞ্জাম দেয়, যে আমলটুকুন করার দ্বারা একজন মানুষ রব্বুল ইজ্জতের নৈকট্যশীল বান্দা হয়, যে আমলটুকুন ছোট হোক কিংবা আকারে যাই হোক না কেন, সে আমলটুকুন শুধু যদি আল্লাহর জন্য করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলের সীমাহীন বিনিময় রয়েছে। সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে তাকে এই দৌলত দান করেন এই তাকওয়ার দ্বারা, যে সে এটার দ্বারা বাকি জিন্দেগিটা ইসলামের উপরে নিজকে প্রতিষ্ঠিত করতে পারে, ইখলাস ওয়ালা জীবন যাপন করতে পারে এবং যে সমস্ত পথ খোদাদ্রোহিতার দিকে ধাবিত করে মানুষকে চিন্তাগতভাবে আমলের দিক থেকে, সেই সমস্ত গর্হিত পথ, নিন্দিত পথ থেকে তাকে রক্ষা করে। আপনি যে কোশ্চেনটি করেছেন তাকওয়া ও হজের সাথে, কোরবানির সাথে এগুলার সম্পর্ক কি, এর সামগ্রিক পিকচার বা চিত্রটাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য আমি সূরা বাকারার এই আয়াতখানি তেলাওয়াত করেছি, যেটি আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে একান্তভাবে প্রাসঙ্গিক এবং এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার আগে বুঝি, তাহলে আমি মনে করি এই বিষয়টুকু এই আয়াত নিয়ে দুই একটি কথা বললেই তাকওয়ার সাথে হজ ও কোরবানির সম্পর্কটাকে আমরা এটা চিহ্নিত করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটি বর্ণনা করে বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমকে যখন তার প্রতিপালক পরীক্ষা করলেন, কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফাতাম্মাহুন্না, সেই পরীক্ষায় সফল উত্তীর্ণ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষা করছেন কাকে? তার প্রিয় খলিলকে, বন্ধুকে পরীক্ষা করছেন, নবীকে পরীক্ষা করছেন, রসূলকে পরীক্ষা করছেন, যিনি ইতিপূর্বে তার অসংখ্য অগণিত কর্মে দ্বারা পরীক্ষায় তিনি সফল উত্তীর্ণ হয়েছেন এবং যে কালেমার যে বিশেষ পরীক্ষা আল্লাহ পাক তাকে নিপতিত করেছেন, সেই পরীক্ষায় তিনি সফল উত্তীর্ণ হয়েছেন। যখন এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল উত্তীর্ণ হলেন, পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তুমি পরীক্ষায়, আমি যে পরীক্ষায় তোমাকে ফেলেছিলাম, আমি যে পরীক্ষা তোমাকে করছিলাম, সেই পরীক্ষায় তুমি কামিয়াব হয়েছ। সুতরাং এর বিনিময় হিসাবে আমি সমস্ত আদর্শবান মানুষের পথিকৃৎ এবং তাদের সকলের তোমাকে লিডার, ইমাম আমি তোমাকে বানিয়ে দিলাম। তুমি সমস্ত মানুষের আদর্শের প্রতীক হয়ে গেলে, যারা আমার সান্নিধ্য চায়, আমার কাছে আসতে চায়, আমার জান্নাতের জন্য উদগ্রীব, ঈমান ও ইসলামের পথে যারা জীবনের সাফল্য খুঁজে পায়, তুমি তাদের সকলের জন্য হয়ে গেলে আদর্শ পুরুষ। এটাই হচ্ছে ইমামতের মিনিং। এখন এখানে তিনটি আলোকে এই আয়াতটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমি মনে করি এই যে তাকওয়ার যে বিষয়টি হজ ও কোরবানির সাথে কিভাবে সেটি আমরা চিহ্নিত করতে সক্ষম হব। এক নম্বর হচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন পরীক্ষার মুখোমুখি হয়, পরীক্ষাটা সর্বদাই মানুষের কাছে অপছন্দনীয়, কিন্তু এই পরীক্ষায় যখন মানুষ সফল হয়, তখন তার ভিতরে যে আগে যে সে পরীক্ষায় যে কষ্ট ক্লেশ করেছে, এই কষ্ট ক্লেশের কোনো ধরনের ক্লেশ ওই অর্জনের পরে আর তার মনের ভিতরে কোনো ধরনের কষ্ট ক্লেশ বিদ্যমান থাকে না।
আর কষ্ট ছাড়া কোনো পরীক্ষা কোনো মানুষের জীবনে যদি কেউ মুখোমুখি হয়ে থাকে যে কোনো কষ্ট পিরিয়ড ছাড়া তিনি পরীক্ষায় পাশ করে এসছেন একেবারে সাধারণভাবে, তার জীবন কিন্তু বেশি শান্তিময় নয়, তার জীবনের সাফল্য কিন্তু সুদূর প্রসারী নয়। বরং যে দুনিয়ায় যত বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছে, বড় পরীক্ষায়, এবং সেই পরীক্ষায় সফল উত্তীর্ণ হয়েছে, চাই সেটি যত কষ্টের হোক না কেন, যত বড় ত্যাগের হোক না কেন, যখন মানুষ এই পরীক্ষায় নিপতিত হয়েছে, নিজেকে সফল বানিয়েছে, এর দ্বারাই কিন্তু সে প্রকৃতপক্ষে এক সময় সফল উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানি বিখ্যাত হাদিস, যেটি আমরা বিভিন্ন সময় আলোচনা করি, এই অনুষ্ঠানে আমরা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে দুনিয়ায় সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাকের নিকটবর্তী যারা, যে যত বেশি তাকওয়ার অধিকারী, যে যত বেশি দিনদার, যে যত বেশি ইসলামের উপরে চলতে চায়, তার পরীক্ষা তত বেশি আল্লাহ পাক নিয়েছেন। অর্থাৎ পরীক্ষার প্রথম কষ্টটাই হচ্ছে এইটা যে আমার মানসিকভাবে আমার উপরে ডিপ্রেশন, শারীরিক মানসিক সমস্ত কিছুর উপরে ডিপ্রেশন আমার সামনে থাকে, এবং সেই ডিপ্রেশনটাকে যখন মানুষ চ্যালেঞ্জ করে তার বিপক্ষে দাঁড়িয়ে সে যখন নিজকে প্রস্তুত করে নেয় যে আমার এই চ্যালেঞ্জের উপরে আমাকে উত্তীর্ণ হতে হবে, এই ব্যক্তি একসময় সে সফলতার শীর্ষ চূড়া সে স্পর্শ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, আর তিনি কামিয়াব হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, তোমাকে আমি নেতৃত্ব দেওয়ার, সমস্ত নেক মানুষের নেতৃত্ব দেওয়ার নেতা আমি তোমাকে বানিয়ে দিলাম। আমাদেরকে এটার দ্বারা বোঝানো হচ্ছে যে দুনিয়ায় যে যত বেশি নিজের পজিশন চায়, নিজের মর্যাদা চায়, নিজের অস্তিত্ব চায়, তাকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেই পরীক্ষাটা কি? রব্বুল ইজ্জাতের চাহিদার সামনে নিজকে মিটানো। যদি আল্লাহ পাক চান আমার অর্থের কোরবানি, সেই অর্থের কোরবানির জন্য নিজকে সমর্পণ করা। যদি আল্লাহ পাক কায়িক শ্রমের পরীক্ষা চান, সেই কোরবানিকেও দেওয়ার জন্য প্রস্তুত হওয়া, কায়িক শ্রম দেওয়া। যদি আল্লাহ পাক আমার সময় চান, সেই সময়কে আল্লাহ পাকের চাহিদার জন্য কোরবানি দেওয়া। যদি আল্লাহ পাক আমার কাছ থেকে নির্ধারিত কোনো মিশন আঞ্জাম দিতে চান, তাহলে সেই মিশনের জন্য নিজকে প্রস্তুতি থাকা। রাতের আধারে যদি কোনো কর্ম আমাকে করার জন্য আল্লাহ পাক বলেন, সেটি যত কষ্টের হোক না কেন, হাসি মুখে সেই কষ্টকে বরণ করে নেওয়া। আমার অর্জিত সম্পদ, যদি আল্লাহ পাক বলেন যে আমার গরিব বান্দা যারা আছে, তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, তোমার অর্জিত সম্পদ আমার সন্তুষ্টির জন্য তুমি তাদেরকে দাও, তখন স্বেচ্ছায় আনন্দ চিত্তে ওই আর্ত মানবতার সেবায়, অর্থনৈতিক সেবায় এগিয়ে আসা, দিনহীন মানুষের সেবায় এগিয়ে আসা। যার নলেজ নাই তাকে নলেজ দেওয়ার জন্য, মনের জগৎকে আলোকিত করার জন্য, শিক্ষার জগৎকে আলোকিত করার জন্য, ত্যাগ তিতিক্ষার জন্য তুমি তোমার সময়, কষ্ট, শ্রম এগুলা তুমি ব্যয় করো আমার সন্তুষ্টির জন্য। এই জাতীয় পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যদি আল্লাহর চাহিদার সামনে এভাবে একজন মানুষ সর্বকিছু করতে সক্ষম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এহ জগতের নেতৃত্ব আল্লাহ পাক তাকে দিবেন, এবং আখিরাতের জগতে আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠ মাকাম আল্লাহ পাক দান করবেন। দেখুন, আজকের যে হজ এবং কোরবানি, এই যে একটি হজ, যে হজ আমরা আদায় করছি, এই হজটি কিরকম? এটি এমন একটি বিষয়, দেখুন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা অশ্লীল শব্দ জবানে উচ্চারণ করবে, হজ তাদের জন্য নয়। একটু বোঝার চেষ্টা করি, যারা নিন্দনীয় কর্ম, চারিত্রিক নিন্দনীয় কর্ম আঞ্জাম দিবে, তাদের জন্য হজ নয়। যারা বিবাদ বিসম্বাদ করবে, তাদের জন্য হজ নয়। কি একটি গুরুত্ব ঘোষণা, কত কঠিন একটা ঘোষণা! ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে তাদের জন্য হজ নয়। যারা নাকি কলহ প্রিয়তা অবলম্বন করবে, কলহ বিবাদ বিসম্বাদ সৃষ্টি করবে, কথার দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, জগতের ভিতরে অশান্তি সৃষ্টির কাজগুলা করবে, তাদের জন্য হজ নয়। হজ তাদের জন্য ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, আল্লাহর জন্য ভয় করো, আল্লাহর ভয় অন্তরে পোষণ করো, এগুলাকে বর্জন করো। তাহলে বিবাদ বিসম্বাদ এবং ওই সমস্ত কর্ম
যে সমস্ত কর্ম মানব সমাজের ভিতরে নেগেটিভ কাজগুলো প্রভাব সৃষ্টি করে, সেগুলা যারা আঞ্জাম দিবে, দেখুন বলছে তাদের জন্য হজ নয়। আল্লাহ পাকে হজের ভিতরে কি রাখছেন? দুখানি কাপড় পরছি। শরীয়তের সাধারণ মেজাজ হলো আপনার ভালো কাপড়, সুন্দর কাপড় ইত্যাদি পরিধান করা। নামাজের জন্য সুন্দর পোশাক পরিধান করার বিধান আছে, কিন্তু হজের ক্ষেত্রে কি করা দেওয়া হচ্ছে? ওই দুই চিলতি কাপড়, যে দুই চিলতি কাপড় আমি পরে আমি হজ আঞ্জাম দিচ্ছি। অর্থাৎ সাধারণ জীবনের যে হুকুম, সেই হুকুমটুকু কিন্তু হজের ক্ষেত্রে নাই। হজের ক্ষেত্রে ভিন্নতর হুকুম দেওয়া হয়েছে। কেন? যে আল্লাহ পাক এই পোশাকের দ্বারা তাকে পরীক্ষা করছেন, এটা যে তোমার গর্ব, তোমার সৌন্দর্য পোশাকে নয়, তোমার সৌন্দর্য, তোমার আমিত্ববোধ, তোমার যেটা মানে শো আপ, এটা পোশাকে তোমার নয়। তোমার আসল মর্যাদা, তোমার আসল সৌন্দর্য হলো তোমার অন্তঃকরণতায়, অন্তর্জগতে, মনের জগতে, যে জগৎটুকু তুমি আলোকিত করো। তোমার বাহিরের জগতের পোশাক থাক বা না থাক, তুমি আলোকিত তুমি হয়ে যাবে। এটাই হলো আপনার হজের ভিতরে আমাদের কিভাবে আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন। জি, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে মাওলানা সাহেব, আমরা এখন বর্তমান জিলহজ মাসে রয়েছি, যারা হজ করছেন তারা তো মাশাআল্লাহ হজের সেই নেক অর্জন করছেন। আমরা এখান থেকে কিভাবে জিলহজ মাসের নেকিগুলো অর্জন করতে হবে সেই নিয়ে আলোচনা করবেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই সময়টায় আমরা যেহেতু অলরেডি জিলহজ মাসের ভিতরে প্রবেশ করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য অগণিত আমলের কথা বর্ণনা করা আছে। বিশেষ করে এখান থেকে রোজার আমল, রোজা 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হচ্ছে আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাকবীর ইত্যাদি গুলা পড়া। তাকবীর 2 ধরনের, একটা হলো তাকবীরে তাশরিক, যেটি আমরা আঞ্জাম দেই 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে একবার পড়া হচ্ছে তাকবীরে তাশরিক, এটা ওয়াজিব। আর একাধিকবার পড়া হচ্ছে মুস্তাহাব কিংবা সুন্নতে গায়রে মুআক্কাদা। তাহলে এটা হলো তাকবীর, তাসবিহ ইত্যাদি এগুলা পাঠ করা। নম্বর 3 হলো এইটা যে এই দিনগুলিতে আপনার দান সদকা বেশি করা। দেখুন কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের যেখানে আলোচনা করেছে সে জায়গায় আছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে আমি তাদেরকে যে অর্থনৈতিক সঙ্গতি দিয়েছি, সেই অর্থনৈতিক সঙ্গতি এটাকে ব্যয় করা। এটা কিভাবে? নফল সদকাটা, যেহেতু এটার সাথে কোরবানি আমাদের সামনে রয়েছে, এজন্য আমাদের অর্থ দিয়ে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তাদেরকে কোরবানির এই বেনিফিটটায় তাদেরকে অংশগ্রহণ করানো। তাদেরকে একটি খাসি দিয়ে দিলাম কিংবা তাদেরকে কিছু অর্থ দিয়ে দিলাম। এই অর্থের দ্বারা তারা কি করতে পারবে? তারা একটি মাংস কিনে খেতে পারবে কিংবা তারা একটি কোরবানি দিতে পারবে। কোনো মানুষের কাছে অর্থনৈতিক তাদের নিজের জীবন জীবিকার কি রয়েছে, সঙ্গীন অবস্থা রয়েছে, অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করা, এটাও আরেকটি আমল। বিশেষ করে নামাজ, নফল নামাজ আদায় করা। আর আরাফার দিন, অর্থাৎ যেটি বৃহস্পতিবার, এই আরাফার দিনের ফজিলত সম্পর্কে এত বলা হয়েছে। গতকালকে এটি আলোচনা করছিলাম আমাদের এক অনুষ্ঠানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুজহাতুল মাজালিস কিতাবে লিখেছে, যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, আরাফার দিনে পৃথিবীতে যত মানুষ রোজা রাখবে, আরাফার দিনে পৃথিবীতে যত মানুষ রোজা রাখবে, এই সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আল্লাহ পাক এক ব্যক্তি যে আরাফার দিনে রোজা রাখবে তাকে দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন যে আরাফার দিনের আমলের ফজিলত লাইলাতুল কদরের চাইতে বেশি, শ্রেষ্ঠ দিন। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালুস সালিহু ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, এর চাইতে শ্রেষ্ঠ দিন কি আর নাই? নবীজি বলছেন, না, আর নেই। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে তার জীবন সবচেয়ে প্রিয় জিনিসটাকে বিসর্জন দিয়ে দেয়, সেই জীবন বিসর্জন দেওয়াটাও কি সাথে তুলনা নয়? নবীজি বলেন যে না, এটাও না। জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও এই দিনের এই আমল,
এর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। হ্যাঁ, তবে যে ব্যক্তি আল্লাহ পাকের জিহাদের সন্তুষ্টির জন্য জিহাদে তার সহায় সম্পদ, জান মাল সবকিছু সে বিসর্জন দিয়ে, তার জীবনকে বিসর্জন দিয়ে, কোনো কিছু তার ফেরত না আসে, সম্পূর্ণ লুটাইয়া দেয়, বলছে সেই ব্যক্তির হজের পরিমাণটা হলো ভিন্ন। কিন্তু নবীজি বলেন যে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নেই, যেটি এই 9 তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন। একজন যুবক যিনি গানে বাদ্যে অভ্যস্ত ছিল, কিন্তু যখনই এই দিন আসতো, হজের এই দিনগুলিতে, এই যুবক রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই যুবকের নাম আলোচনা এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে সাক্ষাতের জন্য নবীজির সামনে নিয়ে আসতে বললেন। ওই যুবককে যখন আনা হলো, নবীজি জিজ্ঞাসা করলেন যে তুমি এই দিনে কেন তুমি রোজা রাখছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমি এই জন্য রোজা রাখছি, আইয়ামুল মুআশির, যে দিনগুলি হজের কার্যকলাপ আঞ্জাম দেওয়া হয়। এই জন্য আমি নেক আমলগুলো করছি, রোজা রাখছি, যাতে করে ওই আইয়ামে মুআশিরের ভিতরে আমার এই আমলের দ্বারা আমি তাদের সাথে সম্পৃক্ত হতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি খুশি হলেন এবং বললেন, তোমার ধারণা নেই যে তুমি এই আমলটি যে করছো, এটা কতখানি বিশাল নেকের আমল তুমি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি 3টি নবীজি বলছেন, একটা হলো সাধারণ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা ফজিলত, তার ভিতরে প্রথম দিন যদি কেউ জিলহজের প্রথম দিন যদি কেউ রোজা রাখে, বলে 100 ঘোড়া, 100 উট, স্বাস্থ্যবতী উট, যাদের উপরে জেহাদের সামগ্রী রাখা আছে, এরকম 100 ঘোড়া এবং 100 গোলাম যদি আজাদ করে দেওয়া হয়, 100 ঘোড়াকে যদি আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া হয় জেহাদের সামান সহ, 100 উট যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ নেকি হয়, জিলহজের একটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ নেকি দান করবেন। যদি আইয়ামে তারবিয়া 8 তারিখ যেদিন, অর্থাৎ বুধবার, আমাদের এখানে বুধবার হবে, এটি হবে আপনার 4 তারিখ। এই 4 তারিখে যদি কেউ রোজা রাখে, তারবিয়া যেদিন হাজী সাহেবানগণ মক্কা থেকে মিনায় যান, এই দিনকে বলা হয় ইয়ামে তারবিয়া। এই তারবিয়াতে যদি কেউ রোজা রাখে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 500 গোলাম আজাদ করার সওয়াব, 500 উট ও ঘোড়া যার উপরে জিহাদের সামান রাখা আছে, এই সামান সহ 500 ঘোড়া, 500 উট আল্লাহর রাস্তায় দান করলে, 500 গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবেন। যদি আরাফার দিনে কেউ রোজা রাখে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 উট, 1000 ঘোড়া, 1000 গোলাম, যদি গোলামকে যদি ফ্রি করা হয়, তাহলে যে পরিমাণ নেকি একজন ব্যক্তি অর্জন করতে পারে, সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন রোজা রাখার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এখন এই যে এখানে আমি একটু আবার এটাকে একটু সিস্টেমের ভিতরে আলোচনা করতে চাই যে রোজা তো আমরা আলহামদুলিল্লাহ রাখি, রোজার পাশাপাশি যে নিজেকে এই দিনগুলো অযথা নষ্ট করার চাইতে, সময় নষ্ট থেকে নিজকে সংরক্ষণ করা, বিশেষ করে ফালতু ক্রিয়াকর্মের ভিতরে নিজকে নিয়োজিত রাখা। যেমন আমাদের ভিতরে প্রবণতা থাকে যে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখা, হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে থাকা, ফেসবুক নিয়ে মেতে থাকা, বিভিন্ন কার্যকলাপের ভিতরে নিজকে নিমগ্ন রাখা, সারাক্ষণ ফোনের ভিতরে কথা বলা, ফোন যেহেতু ফ্রি, হোয়াটসঅ্যাপের যুগে সারা দুনিয়াব্যাপী কথা বলা ইত্যাদি, এগুলা থেকে নিজকে মুক্ত করে জিকিরের ভিতরে নিজেকে আল্লাহ পাকের মহব্বতের জন্য জিকিরের ভিতরে নিজকে নিমগ্ন রাখা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে আরো বর্ণনা করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে আল্লাহ পাক 4 জন নবীকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন। সুতরাং যারা এই দিনের আমলটা করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক আখিরাতের পুরস্কারের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ পাক সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। কি করবেন সেটা আমরা জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ময়দানে মাহশারে এটা দেখা যাবে। 4 জন নবীকে যে আল্লাহ পাক পুরস্কৃত করলেন, কি যে এই উম্মতকে পুরস্কৃত করলেন, তাদের দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন, রাসূলের দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথোপকথন করেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাকের সাথে যে হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন সেটাও জিলহজ মাসের 10 এই দিনের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 10 দিন, ওয়া আতমামনাহা বিআশরিন, যে আল্লাহ পাকের সাক্ষাতের আগে যে অতিরিক্ত 10 দিন তাকে আরো ইতিকাফে থাকার কথা আল্লাহ পাক বলেছিলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসগণ বলেন, এই 10টা দিন ছিল জিলহজ মাসের 10 দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় তার সন্তানকে কোরবানি করার এই পরীক্ষা আল্লাহ পাক তাকে কি করছিলেন, সফল উত্তীর্ণ করেছিলেন। এবং ওয়াফাদাইনাহু কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী তিনি পরীক্ষায় সফল হয়ে গেলেন এবং বিনিময়ে আল্লাহ পাক তার পক্ষ থেকে সন্তান কোরবানির পরিবর্তে তিনি দুম্বা কোরবানি যেটি হলো, আল্লাহ পাক সেই কোরবানিটাকে কবুল করে নিলেন। এভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ এক মর্যাদা দান করলেন, যে রূহুল্লাহ, তাকে খেতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। যাই হোক, এই 4 জন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করলেন এই আরাফার দিনে। এখানে আরেকটি কথা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাও কবুল করেছিলেন এই আরাফার দিনে। আরাফার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। জি, ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে আমরা যারা কুরবানি করি, অনেকের কুরবানি আমরা বাংলাদেশে বা বাইরে করে থাকি। আপনার আগের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি কোরবানি নিজের কিছু করা, কিন্তু এখানে কোরবানির দাম তো অনেক বেশি, আমরা সস্তায় কোরবানি দেশে করতে পারি, তো সেটা কি আমাদের জন্য কোনো গুনার কারণ হবে কিনা? জি না, গুনার কারণ নয়, কিন্তু কোরবানির যে আপনার যে মাহাত্ম্য, কোরবানির যে বৈশিষ্ট্য, এটা কোরবানি শুধু মাংস খাওয়ার সাথে কিন্তু সম্পর্ক না। প্রিয় দর্শক, একটি জিনিস মনে রাখতে চেষ্টা করবেন, কোরবানির মাংস যদি এক টুকরাও কেউ না ভক্ষণ করে, এটাকে জবাই করে যদি কেউ নদীতেও ফেলে দেয়, তবুও তার কোরবানি হয়ে গেছে। কোরবানির সাথে মাংস খাবার সাথে কোনো সম্পর্ক নাই। কোরবানি হচ্ছে এমন এক চেতনার বহিঃপ্রকাশের নাম, যেটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করে এ কথায়, হে আমার আল্লাহ, আমার দুনিয়ার আকর্ষণ যা আছে, আমার জীবন, আমার নফস ইত্যাদি, এগুলো সবই কোরবানি করার তোমার জন্য আমি প্রস্তুত। কিন্তু রূপক হিসাবে আমি এই পশুটাকে কোরবানি করে এই নজরানা পেশ করলাম, হে আল্লাহ পাক, আমি আমার জন্য কিচ্ছু রাখি নাই, আমি আমার সমস্ত কিছু তোমার নামে বিসর্জন দেওয়ার জন্য আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, ইয়া ফাতেমা কুমি ওয়াশহিদি ইলা উদহিয়াতিক, তুমি যাও যেখানে কোরবানি করা হয় সেখানে তুমি যাও, নিজের কোরবানি তুমি দেখো। ফা ইন্না কাতরাতা দামিন তাকাউ আলাল আরদ, যে তোমার কোরবানির যে রক্ত বিন্দু মাটিতে পড়বে, তুমি দেখবে তোমার ওই মাটির স্পর্শ করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কোরবানিটাকে কবুল করে নেবেন। আমার এই চেতনাটাকে জাগ্রত করার নামই হচ্ছে কোরবানি। এখন যখন আপনি কোশ্চেন করবেন যে না এটা দিলে হবে কিনা, তখন চলে গেল এটা আইনের ভাষায়। আইন ভিন্ন জিনিস, চেতনা ভিন্ন জিনিস। আইন বলে এটা আপনি কোরবানি করলে আপনার নামে এটা হয়ে যাবে। আপনি বাংলাদেশে দেন কোরবানি, আলহামদুলিল্লাহ, আপনার নামাজের পরে কোরবানি হলেই এই কোরবানিটা কি হয়ে গেল, সম্পাদিত হয়ে গেল। কিন্তু আমরা এটি এভাবে নয়, এটা পয়সার সাথে সম্পর্ক নয়, দামের সাথে সম্পর্ক নয়। কোরবানি বাংলাদেশে এখানে একটা গোট কোরবানি করলে যে খরচ হয়, বাংলাদেশে একটা গরু কোরবানি করলে সেই খরচ হয়, এই হিসাবটা এখানে নয়। হ্যাঁ, আমি যদি করতে চাই, আমার এখানে কোনো কারণে বাংলাদেশে করে যে আমরা বলবো যে ওয়াজিব কোরবানি, সেটি আদায় হয়ে গেছে, কিন্তু যে চেতনার জন্য কোরবানি, আমাদের কিন্তু সেখান থেকে আমরা কিন্তু বঞ্চিত থাকবো। আমি আদৌ বলছি না যে আপনার কোরবানি হবে না, কোরবানি হয়ে যাবে পটে। যে কোরবানির যে ফলাফল, নিজের জীবনকে আলোকিত করার, যে চিন্তা চেতনা শানিত করার জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাক্ষী থাকতে বলেছেন, সেই ফজিলত থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। জি, আরেকটি প্রশ্ন করেছে আমাদের এক ভাই, প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই কোরবানি করি, বিশেষ করে গরুর মধ্যে আমরা শেয়ার করি, এবং গরু শেয়ারের মধ্যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই তাদের ইনকাম
মানা করা যায় না, তাদের ইনকাম হালাল না, তো এই ক্ষেত্রে কি করণীয়? যে সাধারণত আমরা এটা নিয়ে আলোচনা আগে করেছি। দেখুন, যাদের সাথে শরিক হয়ে আমরা কোরবানি দিব, তাদের কারোর ইনকাম যদি, যে অর্থটা ইনকাম হারাম না হওয়ার এখানে দুইটা পথ আছে। অনেকে ইনকাম হারাম ইনকাম করেন বটে, কিন্তু তারপরেও তার পাশাপাশি হালাল ইনকামও তার আছে। এখন যদি সে তার হালাল ইনকামের অর্থ ব্যয় করেন কোরবানির পিছনে, তাহলে আলাদা সেকশনে তার যে হারাম ইনকাম আছে এটার জন্য কিন্তু এফেক্ট হবে না কোরবানি। যদি তার এই সম্পদের সাথে কোরবানির সাথে হারামের ইনকামের সংমিশ্রণ হয়ে যায়, এই 7 জনের কোনো একজনের, তাহলে কারোর কোরবানি কি হবে না, আদায় হবে না। ফতোয়া দেয়া দেবে মুফতি সাহেবান যে কোরবানি জবা করলে প্রাণীটার কোরবানি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কোরবানি কি হবে না, কবুল হবে না। তো এক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে, যদি এরকম আমরা কাউকে না পাই মানে শরিকদার হয়ে কোরবানি করার, যাদের ইনকাম পরিপূর্ণভাবে হালাল, আমরা এক্ষেত্রে সাজেস্ট করি যে না, আমরা তাহলে একটি মানে দুম্বা কিংবা খাসি, ভেড়া ইত্যাদি এগুলো আমরা কি করি, কোরবানি করি। জি জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের প্রশ্ন সারাংশ হলো যে আমরা কোরবানি করতে গেলে অনেক জায়গায় যারা কোরবানি গরু জবাই করে তারা শুট করে এবং কোরবানির কোরবানির পশুটাকে দুর্বল করে ফেলে। এটা অনেকে বলেন যে ঠিক আছে, অনেকে বলেন যে এটা ঠিক নাই, আমাকে সঠিকটা জানাবেন। জি, দেখুন, কোরবানির প্রাণীকে জবাই করার ক্ষেত্রে তাকে মানে স্বাচ্ছন্দ্যে, তাকে মানে কোনো প্রকারের কষ্ট যতখানি সম্ভব কম দিয়ে, কোরবানির যে আমি বলছি কোরবানির পশুটাকে কষ্ট কম দিয়ে যত হাই লেভেলের ব্যবস্থাপনা আছে সেটা করে কোরবানি করার কথা বলা আছে। নবী বলেন ফালিয়াহিদ সুফরাতা, সে যেন তার ছুরিকে এমন ভাবে ধার দেয় যে ভোতা ছুরি যেন না হয়, যে বারবার তাকে কি করতে হয়, এটাকে কাটার জন্য দাবাইতে হয়, এরকম না, দেওয়ার সাথে একবার 2-3 পোচ দেওয়ার সাথে সাথে যাতে করে কেটে যায় এরকম। ফুকাহা ইকরাম বলেন এই যে গরুকে কোরবানি করার আগে যে সুর দিয়ে তাকে অজ্ঞান করা হয়, এটাকে মাকরু বলা হয়েছে। এবং আমরা যারা দেখেন গ্রামাঞ্চলে বা বাংলাদেশে, এই যে এখন নাকি গরুকে শোয়ানো হয় মাটির উপরে, তখন হাত পা গুলাকে এমন ভাবে বাঁধে যে কোরবানির পরেও হাত পা বেঁধে রাখে যাতে হাত পা নাড়াইতে পারে না। এটাও কিন্তু মাকরু। এখানে আমরা শুট করছি করে যে অজ্ঞান করে নিচ্ছি, এটাও মাকরু। আর বাংলাদেশে যে হাত পা পরিপূর্ণভাবে একসাথে বাঁধে যে পাটাই করতে পারে না, নাড়াইতে পারে না কোনোভাবে, সেটাও কিন্তু মাকরু। কারণ এটার দ্বারা ওই প্রাণীর যে এটা বের হয়ে যায়, এটা তার অনেক কষ্ট হয়। কারণ জবাই যখন হয়ে যায় তখন যদি সে পা এটে নাড়াতে পারে, তাহলে এটার দ্বারা সে স্বস্তি বোধ করে প্রাণীটা। আর সেই স্বস্তি বোধের পথকে রোধ করা হয় যদি তার পাকে কি করা ফেলা হয়, বেঁধে রাখে। অনেকে আবার কি করে, ছুরি দিয়ে কাটার পরে আবার এভাবে দিয়ে খোঁচা দেয়, এটাও নিষেধ। এটা কেটে ফেলানো, কারণ খোঁচা দেওয়ার দ্বারা আরো কষ্টটা তার কি লাগে, প্রাণীর বেশি লাগে, কারণ তারও তো একটা অনুভূতি আছে। এই জন্য তাকে যতখানি কম কষ্ট দিয়ে দ্রুত জবাই করা যায় সেটাই শরীয়তে বলেছে। কিন্তু শুট করে যজ্ঞন করা, এটাকে ফুকাহা ইকরাম মাকরু বলেছেন। আমরা চেষ্টা করব এমন জায়গায় না যেতে যারা এভাবে কি করে, কোরবানি করে। জি, প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি তার টাকা পয়সা ছিল কোরবানি করার জন্য, কোনো কারণে সেই টাকা পয়সাগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার করে ফেলেন, তার জন্য কি আবার কোরবানি দিতে হবে? কোরবানির দিন যদি তার কাছে টাকা না থাকে তাহলে তার উপরে কোরবানি নাই। আমরা ইতিপূর্বে আলোচনায় বলেছি যে যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব, তাই না? এখন পার্থক্যটা কি? পার্থক্য এখানে এই যে যাকাতের অর্থের জন্য আপনার বৎসর অতিবাহিত হতে হয়, কিন্তু কোরবানির জন্য কোরবানির দিনগুলিতে যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যেহেতু তার কাছে কি নাই, অর্থ নেই, এই জন্য তার উপরে কোরবানি হবে না। এটি হচ্ছে কথা। হ্যাঁ, 2টা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর আমরা আগে অনেকবার দিয়েছি। একটি প্রশ্ন হলো যে অনেক ইউটিউবে এবং ফেসবুকে আমরা দেখছি এবং সোশ্যাল মিডিয়াতে যে মৃত ব্যক্তির উপর কোরবানি হয় না, ইনি আলোচনা করবেন। আর 2 নম্বর হলো, এটা প্রথম, মৃত ব্যক্তির উপরে যে কোরবানি হয় না, এটি কোন কোরবানি? এটা হলো ওয়াজিব কোরবানি। এটা ওয়াজিব কোরবানি। হ্যাঁ, একজন ব্যক্তি কোরবানি দেন নেই, তিনি
তার উপরে কোরবানি ওয়াজিব ছিল, আমি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলাম, যে না এরকম কোনো বিধান শরিয়াতে নাই। কারণ যিনি মৃত ব্যক্তি তার উপর তিনি কোনো সম্পত্তির মালিকানা তার থাকে না, যেহেতু মালিকানা তার থাকে না, অর্থনৈতিক এই ইবাদতের দায়বদ্ধতাও তার উপরে থাকে না। হ্যাঁ, তবে তার উপরে যদি সওয়াবের জন্য কোরবানি করা হয়, সওয়াবের জন্য যদি কোরবানি করা হয় নফল হিসাবে, তাহলে এটাকে নিষেধ করে নাই। প্রমাণ কি? প্রমাণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাতাইনি আকরানাইনি আমওয়াজাইনি আমলাহাইনি, যে দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াকে কোরবানি করেছেন, যা এরকম যে দেখতে খুব স্বাস্থ্যবতী এবং তার ভিতরে কালারও সাংঘাতিক ধরনের শিং বিশিষ্ট ইত্যাদি। একটি কোরবানি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাদিহি উযহিয়াতু মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদ, ইয়া আল্লাহ একটি কোরবানি আমি করলাম আমার পরিবার, আমার পক্ষ থেকে, আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে, আর আমার পরিবার পরিজনের পক্ষ থেকে। আরেকটি কোরবানি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তখন বলতেন, আল্লাহুম্মা হাদিহি উযহিয়াতু মিন ফুকারাই উম্মতি মান লাম ইউযাহি, হে আল্লাহ আমার যে সমস্ত উম্মত কোরবানি করতে পারে নাই, সেই সমস্ত উম্মত, চাই তারা বেঁচে থাকুক চাই তারা মারা যাক, মান লাম ইউযাহি, যারা কোরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে আমি কোরবানি করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবীজির উম্মত কি কিছু মারা যান নাই? কোরবানি ইত্যাদি এগুলা ওয়াজিব হয়েছে তো আপনার দ্বিতীয় হিজরিতে, নবীজির আরো উম্মত তো এর আগেও মারা গেছে, নবীজির সমস্ত উম্মতের পক্ষ থেকে তিনি সেকেন্ড কোরবানিটি করছেন। তাহলে এটা হলো ওয়াজিব কোরবানি নয়, এটা হলো ফজিলত ও নেকির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সুতরাং মৃত ব্যক্তির জন্য সওয়াবের জন্য নফল হিসাবে কোরবানি করতে কোনো বাধা নেই, এই হাদিস দ্বারা আমরা এটা জানতে পারলাম। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আরেকজন প্রশ্ন করেছেন যে পরিবারের পক্ষ থেকে যদিও প্রত্যেকেই তার জন্য কোরবানি ওয়াজিব, কিন্তু একটি কোরবানি দিলেই আদায় হয়ে যায়, এটি হয়তো পারে আপনার হানাফি ফিক সেজন্য আপনারা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি অন্য ফিক অনুযায়ী একটি কোরবানি দিলেই কোরবানি, যেটা রাসূল সাল্লাল্লাহু করেছেন। আপনি যদি সেই ফোকা আমল তো করছেন আপনি আল্লাহ পাকের জন্য, আপনি যদি তার ফিকাটাকে আপনার কাছে মনে হয় যে এটাই নির্ভরযোগ্য, আপনি সেটার উপরে আমল করেন। কোরবানি আপনি হানফিদের জন্য দিচ্ছেন না, হানফি মৌলানাদের জন্য দিচ্ছেন না, আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ পাকের কাছ থেকে এটা রিওয়ার্ড লাভ করার জন্য। যদি আপনার কাছে এটা অথেন্টিক মনে হয় আপনি এটা করেন। কিন্তু যদি আপনাকে আমাকে কোশ্চেন করেন, এটা অর্থনৈতিক ইবাদত, আমার সন্তানের উপরে যদি নামাজ ফরজ হয় আর সেই নামাজ যদি আমি পড়ি, নামাজ হবে? নিশ্চয়ই নয়। কোরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে যাকাত ওয়াজিব। তার মানে কি? তার অর্থ হচ্ছে এইটা, যার উপরে যাকাত রয়েছে সে যদি এক ঘরের ভিতরেও থাকে, তাকে একজনের পক্ষ থেকে যাকাত দিলে হবে না। বাপের ইনকাম আছে, সন্তানের ইনকাম আছে। এখন যদি এক পরিবার থেকে একজনে যদি কি করে যাকাত দিয়ে দেয়, তাহলে কি সবার যাকাত আদায় হয়ে যাবে? হবে না। এটা যেভাবে হবে না। তাহলে কোরবানি ওয়াজিব হচ্ছে কার উপরে? যার উপরে যাকাত ওয়াজিব। তা যাকাত তো একজনের আরেকজনে করলে হচ্ছে না। অনুরূপ ভাবে এখানেও একজন আর কোরবানি পরিবারের পক্ষ থেকে করলে হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস, দেখুন এগুলা আসলে আলোচনা করতে গেলে অনেক কথা চলে আসে, যখন আমরা যেগুলো বলতে চাই না সে কথাগুলো চলে আসে। যে এক নম্বর ব্যাপারটা হলো পরিবারের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনে কোনোদিন যাকাত ফরজ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বারদের উপরে যাকাত ফরজ হবে, এটা কি কোনোদিন কল্পনা করা যায়? কোরবানি তো নবীজির উপরে ছিল না। তাহলে এই হাদিসকে নিয়ে এসে আমরা কিভাবে দলিল দেই যে না, নবীজি যেহেতু পরিবারের পক্ষ থেকে কোরবানি করছেন, সুতরাং সেই কোরবানি দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের পরিবার থেকে একজনে দিলেই কোরবানি হয়ে যাবে। এটা কি করে সম্ভবপর হতে পারে? এটা নয়, এই মশলাটি ঠিক নয়। কাজেই ওই নবীজির যে আমল এখানে বুঝতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে যারা ছিলেন এবং স্বয়ং নবীজির উপরে কোনোদিন যাকাত কি হয় নাই, ফরজ হয় না। কারণ যাকাতের পরিমাণ অর্থ থাকতে হবে তো, রাখেনি নাই তিনি, তাহলে তো কিভাবে হবে? কিন্তু আমাদের অবস্থা তো তা নয়। আমাদের বিবি সাহেবার অ্যাকাউন্টে অনেক টাকা, ছেলের অ্যাকাউন্টে 2 লাখ 3 লাখ টাকা, যিনি এক ফ্যামিলিতে চাকরি করেন 4-5 জন, তাহলে তার জন্য একভাবে কোরবানি হয়ে যাবে? এটা কি করে হতে পারে? এই জন্য ফুকাহায়ে কেরামে শরণাপন্ন আমাদের হতে হবে। তারা বলছে, দেখুন এই জাতীয় গ্রুপ এটাও বলে যে সমস্ত স্বর্ণ
ব্যবহার করে মহিলারা তার জাকাত দিতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল মাসআলা। তিরমিজির হাদিস, এটা স্পষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মহিলা এসেছেন, আলাইহিমা আসবিরান মিনাদ দাহাব, তাদের জোনার হাতে হলো স্বর্ণের চুড়ি। তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আ'আদাইতু মা যাকাতাহা, তোমরা কি এই স্বর্ণের যে স্বর্ণ তোমাদের যে বেঙ্গল দেখতে পাচ্ছি, এটার যাকাত কি তোমরা আদায় করছো? তো এই মহিলারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এগুলা নিজেদের জন্য ব্যবহার করছি, আমাদের ব্যবহৃত স্বর্ণের কি যাকাত দিতে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ফিন নার, এই দুটোটা জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা হাদিস নিয়ে মুখে ফেনা উঠে ফেলেন, আত্মহত্যা পর্যন্ত করতে রাজি হন, এমন সহিহ হাদিস থাকার পরেও তারা আমল করেন না, উম্মতকে বিভ্রান্ত করেন হাদিসের নামে, আজ থেকে এই হাদিসটাকে সামনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঠতে হবে, তার সুপারিশের প্রয়োজন হবে। কোন গ্রুপের দ্বারা যদি আপনি প্রতারিত হন আর এই প্রতিষ্ঠিত সহিহ হাদিসের মসলার বিপক্ষে যদি আপনি মসলা দেন আর এটা নিয়ে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ান, যারা বিভ্রান্ত হয়েছে তাদের দায়ভার আপনাকে নিতে হবে, আল্লাহর সামনে এটার জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যারা এই সমস্ত মাসাইল গুলোকে মানুষের ভিতরে বলে যে ভিন্ন মাযহাব এটা সেটা, এটা জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। কোনো মাযহাবে যদি থাকে, আপনার কাছে যদি সেটা হক মনে হয়, আপনি সেটা করবেন। কুল্লু মাযহাবিন আলাল উদুল, চারো মাযহাব সালাফি নয়, চারো মাযহাব সালাফি ছাড়া, চারো মাযহাব হানাফি, হাম্বলি, তারপরে হলো মালিকি এবং শাফিঈ, এরা। জি। আর যারা আমার সময় শেষ জি। দিকে আমার একটা প্রশ্ন রয়েছে, শেষ প্রশ্ন করেছেন যে আমরা যারা ঈদের যে তসবিহ পাঠ করব, এটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, এবং এটা যদি ছুটে যায় তখন কি করণীয়? একটু বিষয় এখানে বলে রাখি। দেখুন, জিলহজ মাস যখনই শুরু হয়ে যায়, এটা আইয়ামে তাকবীর। আমি এটা বলতে আমার দ্বিধা নেই। আমার 1 মিনিট সময় আছে। জি, পাকিস্তানে জিলহজ মাস হলেই তারা একজন আরেকজনকে গ্রিটিং করতে থাকে, মোবারকবাদ দেয় কি হিসাবে? আইয়ামে তাকবীর হিসাবে। আইয়ামে তাকবীর এটা খুব ভালো একটা মানে একটা সিস্টেম, যেটা তারা তাদের সামাজিক জীবনে তারা চালু করে। আমাদের দেশে এটা নাই। জিলহজ মাসের শুরু থেকে কিন্তু আইয়ামে তাকবীর, তাকবীর বলতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাস এলেই তিনি কোন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই তিনি আগে তাকবীর বলতেন। রাস্তায় যেতেন তাকবীর বলতেন উচ্চ স্বরে, যেখানে যেতেন বাজারে যেতেন উচ্চ স্বরে তিনি তাকবীর বলতেন। আইয়ামে তাকবীর এটা হলো সুন্নাত, মুস্তাহাব এই দিনগুলিতে। আর একটা হলো ওয়াজিব। ওয়াজিবটা কখন? এটা হলো 9 তারিখ, যেদিন আরাফার দিন, সেই দিন ফজরের নামাজের পরে শুরু হবে, আর 13 তারিখে আসর পর্যন্ত এই 5 দিনের। ছুটে গেলে কি করতে হবে? ছুটে গেলে যখন মনে হবে তখন এটা তাকবীর উচ্চস্বরে পড়ে নেবেন। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন, ঈদের আগে এবং ঈদ মোবারক রইল আপনার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহ শুক্র শনিবার দিন প্রোগ্রামে আসার আগে আমাদের ঈদ উল আযহা উদযাপন আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে তৌফিক দান করুন। অগ্রিম ঈদ মোবারক রইল। এবং যারা আমাদের ভাই বোন যারা হজ পালন করছে, তাদের প্রত্যেকে হজ মাবরুর হওয়ার তৌফিক দান করুন। এবং বিশেষভাবে যে সমস্ত ফিলিস্তিনে গাজা ভাই বোনেরা কষ্টতে যাচ্ছেন, কাশ্মীরের মুসলমান ভাই বোনেরা, বিভিন্ন দেশে প্রান্তে ইন্ডিয়া মুসলমানরা, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে এবং তাদেরকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করার আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। মানফাইক 1 মিনিটে সবাইকে ঈদ মোবারক জানান ইনশাআল্লাহ। সকলকে ঈদ মোবারক। আমরা এই দিন ঈদের খুশি যেন যাপন করতে পারি এবং আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাই, দুর্দশাগ্রস্ত মানবতা সামনে যেন কখনো কষ্টের এরকম ঈদ না আসে। যেভাবে ফিলিস্তিনে প্রতিদিন মানুষ তাদের দেখতে পাচ্ছে, তাদের সামনে গণহত্যা, নিষ্পাপ শিশুদের হত্যা, নারীদের হত্যা সভ্য দুনিয়ার সামনে, সারা পৃথিবী দেখছে, সভ্য দুনিয়া দেখছে। যারা মৃত্যুবরণ করছে তারা শহীদ, কিন্তু মৃত্যুবরণ তারা করে নাই, আমরা করেছি। যারা ক্ষমতা আছে কিছু করার, তৎসত্ত্বেও আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় সিনারিও যেন পৃথিবীতে আর কখনো আমাদের দেখতে না হয়, সেই প্রার্থনা জানাই। ইন্ডিয়ার যে সমস্ত মুসলমানদের উপরে যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে যাদেরকে এই ওয়াকফ আইনের নামে যাদেরকে নিগৃহীত করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ভারতবর্ষের মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য করুন, বিশেষ করে ভারতের মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুর্দশা মানবতাকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আমরা বিশ্ব শান্তির জন্য আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। বিশেষ করে যে দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় আমরা আছি, এই দেশের কল্যাণ কামনা করি। এই দেশ যিনি পরিচালনা করছেন তাকে সঠিক পথের উপরে যেন আল্লাহ পাক রাখেন, তার জন্য যেন আমরা প্রার্থনা করি। এই দেশকে যেন আল্লাহ পাক আরো বেশি সমৃদ্ধশালী দান করেন, এই দেশকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, সেই প্রার্থনা যেন আমরা করি। সকলকে ঈদ মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।